আসসালামু আলাইকুম আমার সকল প্রবাসী ভাই ও ব্রাদাররা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সোশ্যাল মিডিয়াতে এক এক সময় এক এক পোস্ট দেখে সত্যি মনে করেন হতবাক হয়ে যায় যে এসব কি হইতেছে। আবার পোস্ট দেখতেছি যাদের বিএটিএম কার্ড আছে, আবার শুনতেছি বা দেখতেছি যাদের বিএমইটি কার্ড আছে তারা প্রবাস থেকে নিজের ব্যবহৃত একটা ফোন এবং দুইটা ফোন পরিবারের জন্য নিতে পারবে। আর যাদের নাই তারা তাদের ব্যবহৃত ফোন একটা আর পরিবারের জন্য একটা। এখন আমার প্রশ্ন হলো যে এই আইন করছে, যে এটা প্রস্তাব রাখছে, এখন যে আইন মন্ত্রণালয় আছে আসিফ নজরুল, তার কাছে আমার প্রশ্ন, এই বিএমইটি কার্ড কয়জন প্রবাসীর আছে? কয়জন প্রবাসীর আছে এই বিএমইটি কার্ড? যারা এই বিএমইটি এটা উচ্চারণের আগেই যারা এই দূরপ্রবাসে আছে তারা কোন বালের ঘর থেকে এই কার্ড পাইব? আইসি তো 20 বছর আগে প্রবাসে, এগুলার তো তখন নামগন্ধই ছিল না, তখন হাতে লেখা পাসপোর্টে আইসি। এখনও পাসপোর্ট আছে আমার বাড়িতে। আমি কার্ড কই থেকে পাবো? আমি যে 20 বছর ধরে এনে কি গোয়া মারা দিতেছি নাকি? আবার আইন করছে আবার যে 60 দিনের বেশি থাকলে রেজিস্ট্রেশন করতে হবে। এইটা মাদার চুদেরা এটা একটা হয়রানি করতেছে, এটা প্রবাসীদের একটা হয়রানি। এই ফাইজলেমি বাদ দিয়ে সোজা হয়ে যানগা, তাই ভালো হইব। প্রবাসীরা এত ভংসং কিচ্ছু বুঝে না। হেরা যে কোনো জিনিস নিব নির্দ্বিধাতে, নির্ভেজালে, ট্যাক্সে। এরা কোনো ট্যাক্স ভ্যাট কিছু দিতে পারবো না। আপনি শুধু দেখবেন, আপনি শুধু জাস্টিফাই করবেন এই জিনিসটা বৈধ নাকি অবৈধ, এই জিনিসটা তার প্রয়োজন না প্রয়োজন না, এই জিনিসটা সে ব্যবসার ক্ষেত্রে নিতেছে না নিজের জন্য নিতেছে। একজন প্রবাসী যখন দীর্ঘ 10 বছর, 5 বছর, 7 বছর পরে যায়, তখন 2টা 3টা ফোন নিয়ে যায়। এইটা সে ব্যবসা করার জন্য না। প্রবাসীরা ব্যবসা করার জন্য দেশে জিনিস নিয়ে যায় না, প্রবাসীরা তার নিজ প্রয়োজনের জন্য জিনিস নিয়ে যায়, ঠিক আছে? আর যারা ওই যে ট্যুরিস্টে 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর পর যায় আসে, এরাই মূলত ব্যবসা করে, কিন্তু প্রবাসীরা ব্যবসা করে না। প্রবাসীরা সারা জীবন দেশের জন্য কইরা যায়, কিন্তু ভোগ করে না প্রবাসীরা। আর প্রবাসীরা ওই বিদেশ থেকে 5 বছর পরে, 7 বছর পরে ওই একটা ফোন যে বিক্রি করার জন্য নেবে না। এইটা আপনাদের বুদ্ধি হয় না কেন? এইটা আপনাদের জ্ঞান হয় না কেন? আপনারা না লেখাপড়া কইরা এই জায়গাতে পড়ছেন? আপনি নিজেই না বলছিলেন আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিত, আমাকে যদি কোনো ইয়েতে সুযোগ দিত, তাহলে আমি মানুষের মন খুলে কাজ করতাম। কিসের মন খুলে কাজ করবেন আপনি? আপনি কি বলছেন এগুলা? নাকি সুখ পায় সব ভুলে গেছেন গা? ওই যে উপর আল্লাহ কিন্তু বসে রয়েছে। আর প্রবাসীদেরকে চেতাইলে কেউ টিকে থাকতে পারবো না। প্রবাসীদের বিরুদ্ধে কথা বললে কেউ টিকে থাকতে পারবো না। তবে আমাদের সকল প্রবাসীর একটাই দাবি, আমরা যে কোনো জিনিস নিমু, বিনা শুল্কে জিনিস নিমু। আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা বিনা শুল্কে নিব। আমরা একটা টেলিভিশন ব্যবহার করব, আমরা একটা 40 ইঞ্চি টেলিভিশন নিলে আমাদের কেন ট্যাক্স দিতে হবে? এটা আমরা এই জায়গা থেকে চুরি করে নিতেছি নাকি আমরা দেশের টাকা লুটপাট করে আমরা এই সমস্ত কিনতেছি? আমাদের পরিশ্রমের টাকায় যদি আমরা একটা টেলিভিশন নিয়ে যাই, তাহলে সেটার কেন ভ্যাট দিব? আপনি বলেন, এটা কি অবৈধ কোনো কিছু নিছে যে আপনাকে ভ্যাট দিতে হইব? কথা কন না কে প্রবাসী ভাইয়েরা? এর তীব্র নিন্দা জানাই আমরা, এর তীব্র নিন্দা জানাই। এবং কি যে এই আইন বাস্তবায়ন করে, যে এগুলার প্রস্তাব রাখে, তারা যেন এই ধরনের কাজ থেকে সরে আসে। প্রবাসীদেরকে চেতাইলে খুব খারাপ হবে। ভুলবশত টাকাটা ব্যাংকে পাঠিয়ে দিছি, ভুলবশত, যদি হয়তো বাকি জীবনেও ব্যাংকে টাকা দিতাম না। এই ব্যাংকে টাকা দিতে যায় ব্যাংকেও অনেক হয়রানি হইতে হয়েছে, এই ব্যাংক থেকেও অনেক হয়রানি করছে। এইটা হইব না, ওইটা হইব না, এমনে না অমনে না, এইভাবে আমার অনেক দিন টাকা পয়সা চুরে নিয়ে গেছে গা, রাস্তার থেকে নিয়ে গেছে গা, এই ব্যাংকের কারণে। এই ব্যাংকের মায়েরে বাপ। প্রবাসীদের বিরুদ্ধে কাজ করলে এই ব্যাংকের মায়েরে বাপ, যারা এই আইন বাস্তবায়ন করে তাদের মায়েরে বাপ। কথা ক্লিয়ার?
প্রবাসীরা যে কোনো জিনিস নেবে শুল্ক ছাড়া, প্রবাসীদের কোনো হয়রানি করতে হইব না। কিসের রেজিস্ট্রেশন, কিসের কি, গুল্লি মারলাম ওই রেজিস্ট্রেশনের বাগানে। বেশি টাল্টি বাল্টি করলে গাড় ধরে ওই থেকে নামামো আমরা। কথা কন ফেসবুক ভাইয়েরা যারা আছেন, সকল প্রবাসী ভাইয়েরা কথা কন। কথা বলতে হইব, এই ধরনের চুটবাটপারদের বিরুদ্ধে কথা বলতে হইব। এরা প্রবাসীদের ঘাড়ের উপরে বসে এরা কাঁঠাল খাবে, আর প্রবাসীদেরকে একটা চোখলাও দিবে না। প্রবাসীরা চাই না সেগুলো, কিন্তু প্রবাসীরা প্রবাস থেকে যে জিনিসগুলো নিবে সেগুলোর উপর ট্যাক্স ধরে, সেগুলোর উপরে এইটা ওইটা সেইটা। একজন মানুষ একটা টেলিভিশন নিতেই পারে, তার কেন সেটা ট্যাক্স দিতে হবে? আমার বোধগম্য নয়, আমি বুঝি না। এই মাদার চুত করে এই জায়গার থেকে লাইতে বাইর করা লাগবো। আপনারা কি কন? সবাই ভিডিওটা শেয়ার করে দেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।